নমস্কার বন্ধুরা, সুন্দরবন পয়েন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বেরিয়ে পড়েছি কোথায়? তেঁতুলতলা, মাতলার তেঁতুলতলা এমন একটি জায়গাতে আমরা যাচ্ছি এবং সাথে আজকে আমরা মোটামুটি জাল নিয়েছি। তো জাল দিয়ে আমরা মাছ ধরবো আর সেই ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আমরা এখন নৌকাটাকে ঠেলে বার করে নিচ্ছি, তো নদীর দিকে ঠেলে বার করছি, তারপরে আমরা ফিরছি, তোমাদেরকে কেমনভাবে মাছ ধরবো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বড়শি ফেলে। ঠিক আছে, চলো। আমরা এখন আমাদের নৌকাকে স্টার্ট করে সুন্দরবনের নদীতে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, চলো। এদিকে বাচ্চা বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। চলো, আজকের একটা ধামাকাদার ভিডিও তোমাদের সামনে উপহার দিতে চলেছি, দেখো। নমস্কার বন্ধুরা, আমরা চলে এলাম আজকে সুন্দরবনে। তো সুন্দরবনে এসে আজকে জাল ফেলে কিভাবে মাছ ধরতে হয়, তো আজকে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো, কিভাবে মাছ ধরি সুন্দরবনে তো তোমাদেরকে দেখাই। তো আমরা এখন জালটাকে ফেলছি, দেখো আমাদের কাছে আছে অনেকটা জাল। সেই জাল আমরা কিন্তু সুন্দরবনের নদীতে, পুরো নদীর মাঝখানে আমরা ফেলে দিচ্ছি। এই যে আমাদের জাল ফেলা হচ্ছে এখন, জাল এই নদীতে ফেলা হচ্ছে। কিভাবে মাছ ধরা হয় তোমরা দেখতে থাকো। সুন্দরবনের নদীতে মাছ ধরা হচ্ছে। জালগুলো ফেলে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এখন অনেকটা জাল আছে, জালটা ফেলি। ওদিকে একটা ট্রলার যাচ্ছে, তোমাদেরকে দেখাই। এই যে এখানে একটা ট্রলারও যাচ্ছে। এখানে একটা ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। জাল ফেলতে ফেলতে আমরা দেখা পেলাম। দেখো বন্ধুরা, আমাদের জাল ছাড়ানো হচ্ছে, মানে জাল ফেলা হচ্ছে এখন এই মুহূর্তে নদীতে। এখন আমরা জালটাকে ফেলছি, তারপর জাল ফেলা হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করে আমরা মাছ ধরবো। বন্ধুরা, আমাদের এই মুহূর্তে জাল ফেলা কমপ্লিট। এইবারে আমরা এই জাল তুলবো কিছুক্ষণ পরে। জাল তুলে কেমন কি মাছ হয়েছে এই জালে তা তোমাদেরকে দেখাবো। আর সুন্দরবনের জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল, আর সাথে এখানে মেঘটাও অসাধারণ লাগছে। এই যে নদীটা, এই তো দেখা যাক। এই যে জালটা ফেলা হয়েছে,
কিছুক্ষণ বেঁধে রাখা হচ্ছে এখানে। ঘন্টাখানেক থাকার পরে আমরা এই জাল তুলব, তারপরে তোমাদের সাথে ভিডিওতে ফের ব্যাক করে তোমাদের এই জালে কেমন কি মাছ পড়েছে তোমাদেরকে দেখাবো। আমরা এখন চিকেন রান্না করব ওদিকে, আর আমরা এখানে ওয়েট করছি দুপুরের খাবারের জন্য। আমরা এখানে চিকেন রান্না করছি গ্যাস ওভেনে। এখানে সুজিত সবে কড়াতে আলু দিয়েছে, আলুগুলো ছোট হয়ে গেছে। নদীতে রান্না করা খাওয়া দাওয়া হবে, এবং নদীতে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু সত্যি আলাদা। সুজিতের আবার রান্নির আবার অ্যাসিস্ট্যান্ট একজন আছে এখানে, জয়ন্ত হয়েছে। আমরা এখানে নৌকা একটু দাঁড় করিয়ে এখানে দাঁড়িয়ে আছি, রান্নার কাজ চালাচ্ছি। আবার রান্না প্রায় শেষের পথে, এখন মাংস কষা চলছে। এই যে আমাদের সুজিত এখন মাংস কষছে, আর এদিকে দাদারা মোটামুটি দোন ফেলছে। কিছু ছোট দোন আমাদের কাছে ছিল, সেই দোনগুলো নিয়ে আমরা একটু নদীতে ফেলছি। এখন আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব, অর্থাৎ দুপুর হয়ে গেছে। আমরা এখন কিছু খেয়ে নেব। আমাদের মেনুতে আছে ভাত আর চিকেন। ভাত বাড়া হচ্ছে, সুজিত বাপিদা ভাত বাড়ছে, এদিকে সবাই আমরা সবাই খাওয়া দাওয়া করবো এবার। এখানে ভাত বাড়া হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া চলছে আমাদের। এই মুহূর্তে সুন্দরবনের নদীতে এসে পিকনিক করতে করতে আমরা এখন মাংস ভাত খাচ্ছি। না সুন্দর হয়েছে আমাদের, আর এই যে মাংসর পিচ। চলো খেয়ে নে, কথা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া ঠিকঠাক তো? এখন আমরা মোটামুটি ভাত একটু কম পড়ে গেছে, আচ্ছা। আর রান্নি এদিকে এখনো খাচ্ছে, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এই এখন সবকিছু ধোয়া মাজা করছি। বন্ধুরা, আমরা যে জাল পেতেছিলাম এবারে সেই জাল তোলা হচ্ছে। এই যে জাল দেখছো, জাল তোলা হচ্ছে এখন। তো এবার এই জাল তুলে তোমাদেরকে দেখাবো, ততক্ষণ দেখি জালে কেমন কি মাছ পড়েছে। এবার তোমাদেরকে দেখাবো, এখন জাল তোলা হচ্ছে, এই দেখা হচ্ছে। দেখো এই জাল গুড়ানো হচ্ছে, সুন্দরবনের নদীতে মাছ ধরা হচ্ছে এখন। এই যে ফের মাছ পড়েছে, একবার মাছগুলো তোমাদেরকে দেখায়। এই যে আমাদের জালে এই সব মাছগুলো পড়েছে এখন আপাতত, এখনো দেখাচ্ছি তোমাদের। এই একটি মাছ পড়েছে। বন্ধুরা, সবাই বাঘ ডাকছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, যতটা ক্লিয়ারলি শোনানো যাচ্ছে। এদিকে জল থেকে আমরা মাছ তুলছি, এদিকে সাউন্ড একটা আসছে বাঘের ডাক, কিন্তু এটা আউ আউ করে আওয়াজ আসছে, বাঘ কিন্তু ডাকছে। আর এদিকে মাছ কিন্তু জল থেকে উঠে আসছে আমাদের জালে, বিজয়দা ছাড়াচ্ছে। আর এই জঙ্গলের ভিতরে বাঘ কিন্তু হাউ হাউ করে ডাকছে। বন্ধুরা, শুধু এই মুহূর্তে পার্শে মাছ আর পার্শে মাছ দেখো, আতঙ্ক লেগে আছে। আর এদিকে বাঘ ডাকছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এদিকে আমাদের জালে কিন্তু শুধু পার্শে মাছ ভর্তি হয়ে হয়ে পড়েছে। দেখো, শুধু ভর্তি হয়ে পার্শে মাছ, সব পার্শে মাছ। আর এদিকে বাঘের আওয়াজও শুনতে পেয়েছি এই জঙ্গলের মধ্যে থেকে,
খুব ভয়ের মধ্যে থেকে আমরা কিন্তু জাল ফেলে মাছ ধরছি। দেখো বন্ধুরা, শুধু মাছ দেখো, শুধু মাছ, শুধু মাছ, মাছ আর মাছ। এই দেখো মাছ, দেখো মাছ, শুধু মাছ, মাছটা দেখো। বাঘ কিন্তু বাইরে বার হয়নি জঙ্গলের ভিতর থেকে, যদি বের হয় তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। আর শুধু মাছগুলো দেখো, মাছ উঠছে, দেখো মাছ, শুধু মাছ দেখো বন্ধুরা। বাপিদা ছিল তখন যদি আবার ডাকতো, শুধু মাছ আর মাছ, শুধু মাছ আর মাছ। শুধু মাছ আর মাছ। আর এদিকে অসাধারণ একটা ওয়েদার দেখা যাচ্ছে দেখো। আমাদের মাঝি ভাই, মাঝি ভাই ওকে বাঘের ডাক শুনে কেমন মনে হলো? কন্টিনিউ বাঘের ডাক শুনতে হয় আর কি, কত রিস্কে, কত রিস্কে। আর এই যে মাছ দেখো, শুধু মাছ, শুধু মাছ, শুধু শুধু পার্শে মাছ দেখো, শুধু জাল ভর্তি হয়ে, এই যে এই দেখো শুধু জাল ভর্তি হয়ে পার্শে মাছ। এই যে এত মাছ, এত মাছ, ছাড়ানোর সময় হচ্ছে না, শুধু দেখো মাছ দেখো। প্রচুর হারে মাছ, প্রচুর হারে জাল ভর্তি, শুধু পার্শে মাছ, শুধু দেখো। এই না না আমার ভাইলে হবে না, প্রচুর মাছ, প্রচুর মাছ। এইটা ভালো জায়গা একধার থেকে শুধু মাছ আর মাছ, মাছে ভর্তি। দেখতে পাচ্ছ জাল গোটা মাছ, একদম মাছ। আমাদের জাল প্রায় শেষ। ভিডিও যদি ভালো লাগে সবাই একটি করে লাইক করে দিও, এবং ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান, এমন ধরনের সুন্দরবনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমাদেরকে সবসময় সাপোর্ট করবে যাতে আরও বড় হতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।